আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাতে চলেছি মাছের ডিমের পকোড়া বা মাছের ডিমের বড়া। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই মাছের ডিমের বড়া তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই একদম টাটকা ডিম দরকার। তার জন্য আমি বাড়িতেই মাছ কিনে মাছ কেটে তার থেকে আমি মাছের ডিম বার করে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের আমি মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছের পেটে কিন্তু ডিম ভর্তি আর মাছটা একদম পুরো টাটকা। এর পেটের থেকে ডিমটা বার করেই তৈরি করব মাছের ডিমের বড়া। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর মাছটা কেটে কিন্তু তার থেকে ডিম বার করে নিয়েছি। ডিমটা বার করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা। দিয়ে দিলাম সামান্য লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দেব হলুদ। আর অবশ্যই পেঁয়াজটা কিন্তু একটু ডুমো ডুমো করে কেটে নেবেন বা চপ করে নেবেন। এখানে কিন্তু ঝিরিঝিরি দিলে ভালো লাগবে না। এবারে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু হাত ছাড়া চামচ দিয়ে মাখাতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে একটু সুবিধা হয়। এবার এতে দিয়ে দিলাম একটু মচমচে ভাব হওয়ার জন্য অবশ্যই আপনারা বেসনও দিতে পারেন কিংবা চালের গুঁড়োও দিতে পারেন। বেসনটা দিলে কিন্তু একটু বেসন বেসন গন্ধ হয়, কিন্তু ততটা ভালো লাগে না। তার জন্য কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন, বেশ একটা মচমচে ভাব কিন্তু চলে আসবে। এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। অবশ্যই এখানে বেশি তেলে ভাজা যাবে না, এখানে কিন্তু কম তেলেই মাছের ডিমের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এবারে তেলটা আমি কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। আর মাছের ডিম কিন্তু কম তেলেই ভাজা হয়ে যায়। এবার আমি হাতে করে একটু একটু নিয়ে তেলের ওপরে দিয়ে একসাথে 4 থেকে 5টা দিয়ে দেবো। তারপরে কিন্তু এটা লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু মাছের ডিমের তরকারিও রান্না করে খেতে পারেন, কিংবা এইরকম মাছের ডিম গরম গরম ভাত আর সাথে অন্য একটু ডাল টাল থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। এরপর আমি এক এক করে সমস্ত ডিমগুলো হাতে নিয়ে নিয়ে কিন্তু এইভাবে ভেজে নেব মাছের ডিমের পকোড়াটা। আর এটা কিন্তু খেতে খুব দুর্দান্তই লাগে। বাচ্চারা খেতে এটা খুবই ভালোবাসে, বড়রাও খেতে ভালোবাসে। এবার আমি একটা একটা করে দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই এটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন, একদম কিন্তু হাই করে দিবেন না, তাহলে কিন্তু মাছের ডিমের পকোড়াটা পেছন সাইডটা হয়ে যাবে আর সামনের সাইডটা কিন্তু হবে না, কিংবা ভেতরটাও হবে না, পুড়ে যাবে যেহেতু, তাহলে তখন কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি একে একে সমস্ত ডিমগুলো এইরকম উল্টে দেব। অনেকেই আছে এই মাছের ডিমের পকোড়া ভাজার সময় কিন্তু বেসন ব্যবহার করে। বেসনের পরিবর্তে যদি কখনো এইভাবে চালের গুঁড়ো ব্যবহার করে দেখবেন, বেশ একটা মচমচে ভাব চলে আসে। আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে। আর বেসন দিলে কিন্তু একটা বেসনের গন্ধও হয়, আর ভিতরটা কিন্তু বেশ একটু নরম নরমও থেকে যায়। তখন কিন্তু আর খেতে ভালো লাগে না ততটা। এইরকম একটু লালচে, দুই সাইডে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আমি ভেজে নিয়েছি। এবার একে একে সমস্ত এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে অন্য পাত্রে তুলে নেব। এখানে সব আমি দুই সাইড লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। বাদ বাকি যে ডিমগুলো আছে সেগুলো ঠিক একইভাবে দিয়ে দুই সাইড উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। এবার আমি একে একে বাদ বাকিগুলো ঠিক এই একইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভেজে একটা পাত্রে তুলে নেব। এটা কিন্তু সুন্দরভাবে ভাজা এখনো হয়নি, একটু বাকি আছে। এবারে সব ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। এইরকম ভাবে কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন একদম টাটকা টাটকা মাছের ডিমের পকোড়া। বেশ, এটাই কিন্তু টেস্টও সুন্দর হয় আর কোনো কিন্তু গন্ধও থাকে না। আপনারা চাইলে কিন্তু এইরকম ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।